সো ভাই লোক, আমি প্রায় এক সপ্তাহ মতো ভিডিও ছাড়তে পারিনি বিকজ আমি বাড়ি ছিলাম না, কারণ আমাদের এখানে এত ঠান্ডা পড়ে গেছিলো যে গা থেকে শিশির চলছিল। অ্যান্ড সে কারণে ভাবলাম যেখানে একটু কম ঠান্ডা আছে সেখানে যাই গিয়ে কিছুদিন কাটিয়ে আসি। অ্যান্ড আমি দার্জিলিং গেছিলাম, অ্যান্ড তার মাঝে অনেক কন্টেন্ট আসে, বাট আমি ভিডিও বানাতে পারিনি। অ্যান্ড দেন যখন আমি বাড়ি ফিরি তখন আমি কার্তিককে হোয়াটসঅ্যাপে মেসেজ করি যে চান্দু চ্যাম্পিয়ন ট্রেলারটা ছাড়তে, অ্যান্ড আমাকে অবশ্যই চান্দু চ্যাম্পিয়ন ট্রেলারটা কার্তিক ছেড়েও দেয়। সো এবার যদি আমি চান্দু চ্যাম্পিয়ন ট্রেলারটাকে এক লাইনে রিভিউ করতে তাহলে এটাই বলবো, ইটস লুক আউটস্ট্যান্ডিং। ইয়েস, ইটস লুক আউটস্ট্যান্ডিং বিকজ এইখানে এই ট্রেলারের ভেতর কার্তিকানে কতগুলো লুক ছিল আমি গুনিনি, তো তুমি অফকোর্স গুনিয়ে আমাকে কমেন্টে জানাবে। বাট আমার দেখা কার্তিকানে বেস্ট একটা মুভি হচ্ছে ফ্রেডি, যেটার ভেতর কার্তিকানের পারফরমেন্স জাস্ট অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ। অ্যান্ড এই চান্দু চ্যাম্পিয়ন ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে কার্তিক আরিয়ান ফ্রেডিটাকেও পিছনে ফেলে দিচ্ছে, মানে ফ্রেডির থেকেও আরও এক ধাপ এগিয়ে গেছে পারফরমেন্সের দিক থেকে। অ্যান্ড কার্তিক আরিয়ানের পাশাপাশি কিন্তু ট্রেলারটাও পুরোপুরি এন্টারটেনিং হয়েছে। অ্যান্ড ট্রেলারের ভেতর আমরা হালকা কমেডি দেখতে পেয়েছি, ট্রেলারের ভেতর আমরা হালকা ইমোশনস দেখতে পেয়েছি, ট্রেলারের ভেতর আমরা হালকা দেশভক্তি দেখতে পেয়েছি। অ্যান্ড যেহেতু একটা বায়োপিক হতে চলেছে মুরলীকান্ত পাটিকারের ওপর, সো এর ভেতরকার স্টোরি মানে এই মুভির ভেতরকার স্টোরিও কিন্তু ট্রু স্টোরি হতে চলেছে। বাট তারপরও কিন্তু এই ট্রেলারের ভেতর একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিক আছে। সো ভালো দিক কী? ভালো দিক হচ্ছে যে ট্রেলারটা এতটা লম্বা হওয়ার পরও আমরা কিন্তু স্টোরির ব্যাপারে কোনো হিন্টস পাইনি। অ্যান্ড আমি মুরলীকান্ত পাটিকারের জীবন কাহিনী জানি না, সো আমাকে যেটা দেখাটা ইন্টারেস্টিং হবে যে ওনার বায়োপিকটা কেমন হতে চলেছে। বাট স্টোরির ব্যাপারে আমরা আপাতত কোনো আন্দাজ লাগাতে পারছি না যে মুভি স্টোরি কেমন হতে চলেছে আর স্টোরি টেলিং কেমন হতে চলেছে। বাট নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটাই, যেটা একটা বায়োপিক মুভি। ইয়েস, অ্যান্ড কিছুদিন আগে ম্যাদান মুভিটা রিলিজ পেয়েছিল, যেটা একটা বায়োপিক মুভি ছিল সৈয়দ আব্দুল রহিমের। সো ওই মুভিটা কিন্তু চলেনি। মুভিটা আউটস্ট্যান্ডিং হওয়ার পরও কিন্তু মুভিটা চলেনি, কারণ দর্শকরা সাপোর্ট দেখেনি। সো এই টাইমে 2024 এসে কি বায়োপিক মুভি চলবে, এটাও কিন্তু একটা বড় কোশ্চেন হবে এই চান্দু চ্যাম্পিয়নের বেলা। বাকি ট্রেলারের ভেতর অ্যাকশন আছে, সব কিছুই আছে বেসিক্যালি। সো দেখা যাক যে এই চান্দু চ্যাম্পিয়নটা বক্স অফিসে কেমন পারফর্ম করে। আর এই মুভির ডাইরেক্টর যেহেতু কবির খান, সো এই মুভির ভেতরে তো কনফার্ম ইমোশনস থাকবে, ইমোশনের একটা স্যালাপ থাকবে। কারণ আমি ওনার বজরঙ্গি ভাইজান দেখেছি, 83 দেখেছি, এই দুটো মুভি আমার খুব খুব ভালো লেগেছিলো। এই মুভির ভেতর ভরে ভরে ইমোশনস ছিল। আর যদি সেই রকম টাইপের ইমোশনস এই চান্দু চ্যাম্পিয়নের ভেতর থাকে তাহলে তো ভাই এই মুভিটা পুরোপুরি জমে যাবে। অ্যান্ড এই মুভির ভেতর কিন্তু আমরা কার্তিক আরিয়ানের পাশাপাশি রাজপাল যাদব আর বিজয় রাজকেও দেখতে চলেছি, মানে দুটো ট্যালেন্টেড অ্যাক্টররাও কিন্তু এই মুভির ভেতর আছে। মানে অ্যাক্টিংয়ের দিক থেকে এই মুভিটা কিন্তু কোনো জায়গায় খামতি রাখবে না, আপাতত ট্রেলার থেকে সেটাই মনে হচ্ছে। সো চান্দু চ্যাম্পিয়ন গিভস আ গুড ভাইবস, মানে একটা ভালো মুভি হতে চলেছে আপাতত ট্রেলার দেখে এটাই মনে হচ্ছে। বাকি তোমার কেমন লাগলো চান্দু চ্যাম্পিয়ন ট্রেলারটা তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আর এই চান্দু চ্যাম্পিয়নের পাশাপাশি আমি কিন্তু সাকিব খানের তুফান নিয়েও কথা বলতে, তুমি চাওগে সেই ভিডিও গিয়ে দেখো, তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।